যে সুর দিয়ে কথা বলা বৈধ। কেন? আল্লাহর নবী বলেছেন যে তিনি যখন আলোচনা করলেন তখন অন্তর ভয় পেল আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তো আমি যখন যেদিন এই হাদিসের ব্যাখ্যা শুনলাম তখন আমি বললাম, কিভাবে অপব্যাখ্যা হয় গো? অপব্যাখ্যা হলে কি এরকম অপব্যাখ্যা হয়? আমার পাশে একজন বিখ্যাত শায়েখ বসে আছেন। পরের বাক্যেই আল্লাহর নবীর সাহাবী বলছেন যে আল্লাহর নবী মনে হচ্ছে বিদায় নসিহত, মনে হচ্ছে শেষ বাক্য, মনে হচ্ছে এরপরে আর আলোচনা করবেন না, এটা বিদায় নসিহত, এটা মনে হচ্ছে। আচ্ছা আপনি বলেন তো, আপনারা যদি জানতে পারেন যে আপনার বাপ মারা যাবে, আপনার চাচা মারা যাবে, আপনার কাকা মারা যাবে, ওগুলো দূরের বাদ দিলাম, আপনার বাপ মারা যাবে, আপনার ছেলে মারা যাবে, আপনার মা মারা যাবে, আপনি যদি এটা জানতে পারেন তাহলে কাঁদবেন না হাসবেন? জোরে বলেন, কাঁদবেন না হাসবেন? তো আপনি আপনার মাকে যত ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে যত ভালোবাসেন, আপনি আপনার নিজেকে যত ভালোবাসেন, তার চেয়ে বেশি সাহাবীরা নিজের চাইতেও, নিজের জীবনের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। তো তিনার মরার কথা শুনলে সাহাবীরা কাঁদবেন না হাসবেন? তাহলে ওই হাদিস এই জায়গায় ফিট হয় না, ওটা আরেক হাদিস। আরেক শ্রেণীর লোকেরা বলছে যে ইবনে মাজার 45 নম্বর হাদিস, এটা পড়লেই তো বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন তার কণ্ঠ উঁচু হয়ে যেত, তার চক্ষু লাল হয়ে যেত, তার কণ্ঠস্বর বেড়ে যেত, তার ক্রোধ বেড়ে যেত, মনে হতো তিনি কোনো সৈন্য সামন্তকে ধমক দিচ্ছেন, এই এটা করো সেটা করো, এটা বলতেন। আর আবু দাউদের 3654 নম্বর হাদিস, উরওয়া বলছেন যে একদিন আমি সালাত আদায় করছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন আমি সালাত আদায় করছিলাম আর আবু হুরায়রা আমার ঘরের পাশে আসলো, এরপরে এসে কি যেন বলল, আমি তা বুঝতে পারলাম না, তাই সে চলে গেল। আমি উরওয়াকে বললাম, উরওয়া জি তুমি কি বলতে পারো? কি বলবো? আবু হুরায়রাকে যদি আমি পেতাম তাহলে আবু হুরায়রাকে আমি বলতাম, তোমার মতো আল্লাহর নবী কথা বলেননি, তিনি যখন কথা বলতেন তখন তার কথা বোঝা যেত, তার বক্তব্য বোঝা যেত, এমনকি কেউ ইচ্ছা করলে তা গুনতে পারত, গণনা করতে পারত। এই অত্র দুটা হাদিস দ্বারা সালাফরা বলেছেন যে সালাফি যদি কেউ হতে চায়, সালাফি মানহাজে কেউ যদি থাকতে চায়, তাহলে সব ক্ষেত্রে সে রাসূলের অনুসরণ করবে, অতএব বক্তৃতার ক্ষেত্রেও সে রাসূলের অনুসরণ করবে, কাটা কাটা কথা বলবে যেন তার কথা মানুষ বুঝতে পারে। এখন যদি এই হাদিস আপনি না বোঝেন তাহলে তা আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। আপনি কি হাদিস নিয়ে আসলেন? যে হাদিসের মধ্যে এসেছে যে তোমরা কোরআনকে সুর করে পড়ো। কেন? তোমরা যদি কোরআন সুর করে না পড়ো তাহলে আরেক হাদিসে এসেছে যে উম্মাত কোরআনকে সুর করে পড়ে না ওই উম্মাত আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কেন? সে কোরআনকে সুর করে পড়ে নাই, তাই সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো আপনি যদি এ কথা বলেন তো এর মানে কি গানের সুর করে কোরআন তেলাওয়াত করা? দেখেন আপনি হাদিস দিয়েছেন, এবার আমি আপনার পাল্টা হাদিস দিচ্ছি, যেটা মুসনাদে আহমদের 16083 নম্বর হাদিস, ইমাম আলবানী সিলসিলায়ে সহিহায়ের 979 নম্বর হাদিস এবং সহিহুল জামের 2812 নম্বর হাদিস। হাদিসটি বিশুদ্ধ। তিনি বললেন বাদিরু বিল মাউতি সিত্তান, 6টি বিষয় আসার আগেই, 6টি বিষয় ঘটার পূর্বেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ এই 6টা আসার আগেই তুমি প্রস্তুতি গ্রহণ করো। ওয়া কাসরাতাশ শারত, তার একটা হচ্ছে মূর্খদের নেতৃত্ব। যখন মূর্খরা নেতৃত্ব দেবে তার আগেই তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। ওয়া বাইআল হুকমি, আরেকটা হলো যে ইমরাতাস সুফাহা, মূর্খদের নেতৃত্ব। ওয়া কাসরাতাশ শারত, আর হচ্ছে অধিক হারে পুলিশের নিয়োগ। ওয়া বাইআল হুকমি, আরেকটা হলো বিচার ফায়সালায়
বিক্রয়, অর্থাৎ বিচার বিক্রি করবে, ফায়সালা বিক্রি করবে, মানে টাকা নিয়ে বিচার করবে, ফায়সালা করবে। আরেকটা হলো রক্তপাতকে মানুষ হালকা মনে করবে, একজন আরেকজনকে মেরে ফেলবে, কিছুই মনে করবে না। আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, মানুষ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। আরেকটা হলো বাদ্যযন্ত্রের সুরে কোরআন তেলাওয়াত করবে, যেরকম বাদ্যযন্ত্র দিয়ে সুর তৈরি হয় ওইভাবে তারা কোরআন তেলাওয়াত করবে। তারা কোরআনকে গানের সুরে তেলাওয়াতের জন্য আর কারীদেরকে ভাড়া করে নিয়ে আসবে, তাদেরকে প্রাধান্য দিবে, যদিও তাদের জ্ঞান না থাকে। কেন? তাদের সুর আছে, গানের মতো করে সুর করবে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় ন্যাচারাল সুর। আল্লাহ আপনাকে যে সুর দিয়েছে, মক্কা মদিনার ইমামদের সালাত দেখেন, তাদের সুর কত চমৎকার। তারা ন্যাচারাল ভাবে কোরআন তেলাওয়াত করে, নিজস্ব সুরে কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, তারা কোনো ভঙ্গিমা করে না। তার মানে কোরআনও আপনি গানের সুরে অথবা অত্যাধিক বিকৃত করা সুরে আপনি তেলাওয়াত করতে পারবেন না। স্বাভাবিক যেটা সুর, ওই সুরে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আর যদি আপনি সালাফদের কথা নিতে চান, সালাফদের ফতোয়া নিতে চান যে এ ব্যাপারে সালাফরা কি বলেছে, তাহলে আমি আপনাকে বলতে চাই এ ব্যাপারে এই হাদিসটা সালাফরা কিভাবে বুঝেছে। যেমন ইমাম বাগাবী রহিমাহুল্লাহ উনি বলেন যে মাত্রাধিক শব্দকে টেনে এবং গানের সুরে শব্দকে ত্বরাঙ্গিত করে বক্তব্য দেওয়া নিষেধ। দলিল কোথায়? আত-তাহজিব কিতাবের 2য় খণ্ডের 342 নম্বর পৃষ্ঠায় এসেছে। এবং মিশরের একজন সিনিয়র স্কলার শেখ আলী মাহফুজ, ওনার মৃত্যু হয়েছে 1942 সালে। উনি বলেন যে বক্তাদের সুর দিয়ে বক্তব্য দেওয়া নতুন আবিষ্কৃত একটা বিদাত। এই কথাটা এসেছে আল ইবদা ফি মাজারিল ইবতিদা, পৃষ্ঠা নম্বর 45। তার মানে তিনিও দাবি করছেন যে অতীত যুগে এরকম কোনো চিন্তা চেতনা ছিল না, এটা নতুন আবিষ্কার করা। কারণ সাহাবীরা এটা জানতেনই না, সালাফরা এটা জানতেনই না, এটা বুঝতেনই না। অনুরূপভাবে শেখ আবু বকর আবু জায়েদ একই কথা বলেছেন। ইমাম ইবনুল জাওজি উনি শুরু করে বক্তব্য দেওয়ার ব্যাপারে চিন্তা করে বলেন, আমি লক্ষ্য করে দেখেছি অনেক ওয়াজ মাহফিলে এমন কিছু ঘটনা ঘটে যাকে সাধারণ মানুষ এবং স্বল্পজ্ঞানী বিদ্বানরা ভুল করে আল্লাহর কাছে নৈকট্য লাভের উপায় মনে করে, অথচ সেগুলো অস্বীকৃত, প্রত্যাখ্যাত, মন্দ কাজ। এটি কত আশ্চর্যের বিষয় যে ওয়াজের ময়দানে মানুষ সুর করে বিভিন্ন কায়দায় মিথ্যা কথা, বানোয়াট কথা, মিথ্যা কিচ্ছা, বানোয়াট কিচ্ছা তারা ঢুকিয়ে দেয়। সাইদুল খাতের কিতাবের 107 নম্বর পৃষ্ঠায় এসেছে। মোহাম্মদ রশিদ রেজা রাহিমাহুল্লাহ সুর দিয়ে বক্তব্য দেওয়ার বিধান উল্লেখ করতে গিয়ে লম্বা একটি কথা উল্লেখ করলেন। তিনি বললেন, ইমাম মুসলিম, ইমাম ইবনু মাজা এবং প্রখ্যাত সাহাবী জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিতেন তখন তার চক্ষুদ্বয় লাল হয়ে যেত, তার আওয়াজ উঁচু হয়ে যেত, তার ক্রোধ কঠিন রূপ ধারণ করত, মনে হতো তিনি সৈন্যবাহিনীদেরকে ধমক দিচ্ছেন। মুসলিমের 867 নম্বর হাদিস এটাই হলো খুতবা দেওয়ার সুন্নাতি পদ্ধতি। এই সম্পর্কে এটাই হলো সুন্নাতি পদ্ধতি এবং প্রভাব এবং উপদেশের ক্ষেত্রে এর মাধ্যমে সফলতা আশা করা যায়। এটাই হলো শারঈ পদ্ধতি। এর বিপরীতে যা কিছু আছে সব হলো মাকরু এবং অপছন্দনীয়, এবং এর মধ্যে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য মাকরু হলো সুর করা। যেমন কিছু তুর্কিরা আছে এবং আরো অন্যান্য দেশের লোকেরা আছে, যদি বলা হয় যে খুতবায় এসব সুর করা হারাম, তবে এটা উদ্ভট কথা নয়, এটা বাজে কথা নয়। কেন? তো সুন্নাহর বিপরীত হওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে হলেও কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ তাদের ধর্মীয় বক্তব্য এবং তাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, যদিও তা উদ্দেশ্যগতভাবে কাফেরদের সাদৃশ্যপূর্ণ নয়, এটা তারা উদ্দেশ্য নেয় না, তারপরেও এই সব ক্ষেত্রে তাদের বিরোধিতা করার স্বার্থে এগুলো পরিত্যাগ করাটাই কর্তব্য। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আশুরার রোজাকেও তাদের বিরোধিতা করতেন। তাই তিনি যেরকম আলোচনা করতেন, কথা বলতেন, ঠিক ওইভাবে কথা বলাটাই পদ্ধতি সঠিক। আর সুর করা এটা হলো ঘৃণিত মাকরু, আর এটাকে হারাম বললেও দোষণীয় হবে না। মাজাল্লাতুল মিনার খণ্ড 15 পৃষ্ঠা 28। এরকম আরো অনেক দলিল রয়েছে। আপনারা দেখবেন মদিনার একজন বিখ্যাত আলেম শেখ আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল আল মাদানি, আমার যখন আপনাদের এলাকায় আসলাম, আপনাদের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। এরপরে তিনি পোস্ট করলেন যে সুর দিয়ে আলোচনা করার পক্ষে বিপক্ষে তিনি বিস্তারিত একটা আলোচনা করলেন নেটের মাধ্যমে। জুয়েল মাহমুদ সালাফি ওটাকে ছেড়েছে, আপনারা দেখতে পারেন সেখানে বিস্তারিত আলোচনা, তিনি আরো অনেক দলিল প্রমাণ দিয়েছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাকে এতটুকু বলতে চাই, আল্লাহর নবী যেভাবে করতেন আপনি ওইভাবেই করেন, এর ভিতরেই কল্যাণ, এর বাহিরে কোনো কল্যাণ নাই। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা সাহাবীরা বললেন আল্লাহর নবী বের হয়ে আসলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমরা কাঁদতে লাগতাম। যেই লোকটা আমার বিরুদ্ধে কথা বললেন, আমি তার গীবত করতে চাই না, দোয়া করি আল্লাহ তাকে হিদায়েত দিক, আল্লাহ তাকে সঠিক বুঝ দিক, আল্লাহ তাকে কল্যাণ দিক, আল্লাহ তাকে রহমত দিক। ওই লোক কতদিন কত জায়গায় আমি আমার গাড়িতে করে নিয়ে এসেছি। আবার অহংকার মনে করিয়েন না, ওই ভাই কিভাবে বাড়িতে যাবে, এক জায়গায় দুই এক জায়গায় মাহফিলে এক জায়গায় পড়েছে, কিভাবে যাবে, আমি তাকে ওইভাবে নিয়ে এসেছি, সহযোগিতা করেছি। তিনি আমাকে মাহফিলে দাওয়াত দিয়ে আমি স্টেজে বসেছি, আর উনি আমার বিরুদ্ধে খালি গুতাচ্ছে যে সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। কে বলে? খালি গুতাচ্ছে, আপনারা দেখেছেন তো। আমি এজন্যই বক্তব্যের মাঠে খালি বললাম যে আল্লাহর নবী এভাবে বলে নাই, সুর দিয়ে বক্তব্য দেয় না। এভাবে বলতে বলতে সভাপতি আমাকে বলল যে আর বলার দরকার নাই, আমি থেমে গেছি, যাইনি, আর একটা বাক্যও বলিনি, আর কোনো কথাও বলিনি। কিন্তু তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তিনি আমাকে অপমান করলেন। অসুবিধা নেই, আল্লাহ তাআলা তাকে হিদায়েত দান করুন। আমরা বলতেছিলাম ইরবাজ বিন সারিয়ার হাদিস, একদিন তিনি আলোচনা করলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়ে গেল, আমরা কাঁদতে লাগলাম, আমরা ভয় পেয়ে গেলাম, মনে হলো বিদায় নসিহত। তাই আমরা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি তো চলে যাবেন, তাই আপনি আমাদেরকে উপদেশ করেন। তখন তিনি বললেন, ও সিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কেন এই কথা বললেন? আরো কথা বলতে পারতেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন একটা মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ও কখনো জিনা করতে পারে না, সুদ খেতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, দুর্নীতি করতে পারে না। কেন? ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। তাই আল্লাহর নবী এই কথা বললেন, ওয়াসসামাই ওয়াত্তা ওয়া ইন তামার আলাইকুম আবদুন। আর তোমরা ভালো করে শুনে রাখো, আমার পরে তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের যারা নেতা হবে, তোমাদের যারা আমির হবে, তোমাদের যারা শাসক হবে, তোমরা তাদের কথা শুনবে, তারপরে মানবে, আগেই না। শাসক বলেছে ওকে মার, নেতা বলেছে ওকে মার, আমির বলেছে ওকে মার, এরকম নয়। আগে নেতার কথা শুনবে, কথা ঠিক আছে কিনা, যদি কথা ঠিক থাকে তাহলে মানবে, যদি কথা ঠিক না থাকে তাহলে মানার প্রয়োজন নেই। কথা ঠিক মানবেন। একজন কৃতদাস যদি নেতৃত্ব দেয়, ওয়াইন তামার আলাইকুম আবদুন ওয়াইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আর তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি বেশি দিন তোমাদের মধ্যে বেঁচে থাকবো না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক মতানৈক্য, অনেক ইখতিলাফ। ওই ইখতিলাফের সময় তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত আর আমার সাহাবীদের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। বলেন তো, ইখতিলাফ দেখলে কার সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে? সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আপনি যদি দলিল দেন আর যুক্তি দেন যে ইলিশ মাছ খাওয়া এটা হালাল কে বলেছে, আপনি যদি যুক্তি দেন
তিন আঙ্গুল দিয়ে ভাত খাওয়া হালাল, এটা কে বলেছে? তাহলে তা আমিও যুক্তি দিতে পারি যে বিড়ি খাওয়া হারাম কে বলেছে? বের করেন। আপনারও যেরকম যুক্তি আমারও এরকম যুক্তি। যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিলের উপরে। অতএব তোমরা যারা ইখতিলাফ দেখবে, মতভেদ দেখবে, তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমার সুন্নাতকে ফলো করা, আমার সাহাবীদের সুন্নাতকে ফলো করা।